তো হও। তোমার দেশে কি ঘটনা ঘটছে সেগুলোর ব্যাপারে তোমার কোনো আলাপ আলোচনা নাই। কোন ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছ? কোন এসপির বিরুদ্ধে, কোন ডিসির বিরুদ্ধে? তোমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতারা কোথায়? কাগজে সেদিন পাওয়া যায় নাই। কুমিল্লা থেকে শুরু করে চাঁদপুর বলেন, সব জায়গায় সারা বাংলাদেশে, চট্টগ্রাম, কোন রাজনৈতিক দলের নেতা কর্মী ইনক্লুডিং পাওয়ার ইন পলিটিক্স তাদের তো পাওয়া যায় না। এটা দুর্ভাগ্য আমাদের। আর গত 15-17 বছর আর কি বলবো, সেই রামু থেকে শুরু করে সর্বশেষ গঙ্গাচড়া কোন একটি ঘটনার বিচার আমরা পাইনি। তারপর আবার ফেসবুকের যে সোশ্যাল স্ট্যাটাস যে ধর্ম অবমাননার নামে মিথ্যাভাবে মিথ্যাচার করা হচ্ছে, সেখানে সব ঘটনা তো শুনেছেন, সব জায়গায় এসব ঘটনা ঘটে। আর যে যার ফেসবুক স্ট্যাটাস ফ্রড করে মিথ্যাভাবে করা হয় তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। আর যারা ঘটনা ঘটালো, যেটা হয়তো গ্রেপ্তার হয়, তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয়, কোথাও না হয়। আরে ওবায়দুল কাদের সাহেব রংপুরের একটা ঘটনায় হঠাৎ বলে বেড়ালো যে এই হিন্দু সম্প্রদায় বা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যে অত্যাচার নিপীড়ন করা হয়, সেটা নাকি ইচ্ছা করে করা হয় ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য। গাদাঘুরি কথা না এটা। তোমার দলের লোকজন বা সন্ত্রাসীরা এইসব ঘটনা ঘটায়, তুমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাও না, আবার রাজনৈতিকভাবে তুমি বলো যে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক খারাপ করার জন্য এখানে ঘটনা ঘটে ওঠে। আরেকটা কি বলতো জানেন, তখন কোন একটা ঘটনা ঘটলে বলা হতো বিএনপি জামাত করেছে, মনে আছে এসব? আহারে কি যে অবস্থা! কত আন্তর্জাতিক মিডিয়া তো আমরা বলেছি, আমার বন্ধুরা খেপে গেছিল যে আপনি কেন এটা বলতে যান যে বিএনপি জামাত করে নাই। আর আমি বলছি তো এটা বয়ান, আওয়ামী লীগের বয়ানেই ছিল এটা, যে যেখানে যত ঘটনা ঘটবে হয়তো বিএনপি জামাত দুই একটা থাকতে পারে, আমি অস্বীকার করছি না বা আমি তাদেরকে ডিফেন্ডও করছি না, কিন্তু আপনি গয়রহ একটা স্লোগান তুলে দিয়েছেন বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত। এটা করে করে কি হয়েছিল, আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা যেটা করতো তাদেরকে আপনি রেহাই দিচ্ছেন, তাদেরকে আইনের মধ্যে আনেন নাই।